প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কয়েক ঘন্টা পরেই ভৌত বিজ্ঞান পরীক্ষা। তো দেখো, তোমাদের জন্য আমরা একটি সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। এই প্রশ্নপত্রটি তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, বিভাগ ক থেকে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে 1 × 15 = 15। দেখো, প্রথম প্রশ্নটি, কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে? তো দেখো, সঠিক উত্তরটি হবে CO2। 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে পিভি এর মান হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, 0.5 কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, CH4। তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়? সঠিক উত্তরটি হবে পারদ থার্মোমিটারে। প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দন্ত চিকিৎসক কর্তৃক ব্যবহৃত দর্পণটি হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, অবতল দর্পণ। বৃদ্ধাঙ্গুলি দ্বারা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ধারণ করা হয় কোন নিয়মের ক্ষেত্রে? তো দেখো, সঠিক উত্তরটি হবে, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ। দেখো, দক্ষিণ মুষ্টি নিয়ম। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলো যে ধর্ম অপরিবর্তিত থাকে তা হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে কম্পাঙ্ক। প্রশ্নটি দেখো, কোন পরিবাহী তারের রোধ তারের প্রস্থচ্ছেদের ব্যাসের? তো দেখো, সঠিক উত্তরটি হবে বর্গের ব্যস্তানুপাতি, মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি দেখো, কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক পাতের দিকে অগ্রসর হয়? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন বি, বিটা রশ্মি। আধুনিক পর্যায় সারণী অতি হ্রস্ব পর্যায়ে থাকা মৌলের সংখ্যা? তো দেখো, সঠিক উত্তরটি হবে 2টি। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণু হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে N2। তারপরে প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভোল্টমিটারে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড? তো দেখো, সঠিক উত্তরটি হবে জারণ ঘটে ও O2 মুক্ত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি দেখো, হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, লোহা। ভিনিগার উপস্থিত জৈব যৌগটি কার্যকারী মূলকটি হলো? তো দেখো, সঠিক উত্তরটি হবে অপশন সি, বন্ডিং COOH, মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটি দেখো, এলপিজি সিলিন্ডারে রক্ষিত গ্যাসটি বিশেষ গন্ধযুক্ত হয় যে যৌগের উপস্থিতিতে? দেখো, তো সঠিক উত্তরটি হবে মিথাইল মারক্যাপটান। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, বিভাগ খ থেকে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21 = 21। প্রথম প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তরটি হবে থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সঠিক উত্তরটি হবে আয়োনোস্ফিয়ার। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? সঠিক উত্তরটি হবে মিথেন। বয়েলের চার্লসের সূত্রে কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? তো দেখো, সঠিক উত্তরটি হবে গ্যাসের ভর। প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়? তো দেখো, নিশ্চয়ই এটি সত্য। তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখো। তো দেখো, সঠিক উত্তরটি হবে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদান আয়তন প্রকরণ গুণাঙ্ক। দেখো, এই প্রশ্নটি কিন্তু একটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো, অথবা প্রশ্নটি, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? সঠিক উত্তরটি হবে ইনভারের। তারপরে প্রশ্নটি দেখো, আরো গুরুত্বপূর্ণ। দেখো, আয়তাকার কাঁচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপাতিত হলে আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ? তো দেখো, নিশ্চয়ই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অ্যান্সার হবে 0। প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে উত্তল লেন্স। রোধাঙ্কের এসআই একক কি? সঠিক উত্তরটি হবে ওহম মিটার। একটি তারকে কেটে সমান 2 টুকরো করা হলো, তারটি উপাদানে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? তো দেখো, সঠিক উত্তরটি হবে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোন তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে পরপর একটি আলফা 2টি বিটা কণা নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হবে? তো দেখো, সঠিক উত্তরটি হবে পরমাণু ক্রমাঙ্ক একই থাকবে। অথবা প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। কোন ধরনের নিউক্লিয়াস বিক্রিয়ায় সূর্যের তাপ শক্তির উৎস? তো দেখো, সঠিক উত্তরটি হবে নিউক্লিয়াস ফিউশন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 2.11 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো দেখে নাও, প্রশ্নগুলো এখানে অ্যান্সারটা করা হয়েছে। সন্ধিগত মৌল? তো দেখো, হবে গ্রুপ 3 থেকে 12 নম্বরে। মেলাকাইট? তো দেখো, সঠিক উত্তরটি হবে CO3 CuOH2। তারপরে দেখো, মুদ্রা ধাতু, এগুলো দেখো 4 এবং গ্রুপ 11তে রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, কপার পাইরাইটিস? তো এটা দেখো Cu2S Fe2SO3। তারপরে প্রশ্নটি দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। H2O এর অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তো দেখো, সঠিক উত্তরটি হবে সমযোজী। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে লোহা। তারপরে অথবা প্রশ্নটি দেখো, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। সঠিক উত্তরটি হবে চিনি। অ্যামোনিয়া গ্যাস কিভাবে শুষ্ক করা হয়? সঠিক উত্তরটি হবে পোড়াচুন। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্যটির নাম লেখো। তো দেখো, সঠিক উত্তরটি হবে ফেরাস সালফাইড।
মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো অথবা প্রশ্নটি কপার সালফাইডের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো রঙের যে অধক্ষেপণ পড়ে তার নাম ও রাসায়নিক সংকেত লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে কপার সালফাইড। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, নাইট্রোজেনের আধুনিক পর্যায় সারণীতে অবস্থান লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে 3 নম্বর পর্যায় ও 15 নম্বর শ্রেণীতে। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, CH3 CH2 COOH যৌগটির ইউপ্যাক নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে প্রোপানোয়িক অ্যাসিড। তারপরে দেখো অথবা প্রশ্নটি CH3 CH2OH যৌগটি একটি সমাবয়নের গঠন সংকেত লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে CH3 বন্ডিং ও বন্ডিং CH3। তারপরে দেখো বিভাগ গ থেকে 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2 × 9 = 18। দেখো প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। এবং দেখো আরো কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, বিশ্ব উষ্ণায়ন কি, এরপর ক্ষতিকারের 2টি প্রভাব লেখো। তারপরে দেখো বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, দেখে নেবে। তারপরে দেখো 3.2 থেকে 300 কে উষ্ণতায় ও 760 mmHg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm3 STP তে ওই গ্যাসের আয়তন কত হবে? পরের প্রশ্নটি দেখো মোলার আয়তন কাকে বলে, এর মান কত? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 300 কে উষ্ণতায় ও 570 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। তারপরে দেখো 3.3 থেকে পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে। তারপরে অথবা প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, ফ্লেমির বামস্ত নিয়মটি বিবৃত করো, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, সূর্যের আলো যদি পিজয়ের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কোন বনের আলো বিচ্যুতি সর্বনিম্ন এবং কোন বনের আলো বিচ্যুতি সর্বোচ্চ হবে? পরে প্রশ্নটি দেখো 100% কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, CaO অণুর লুইস ডট গঠন দেখাও। অথবা প্রশ্নটি দেখো একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। তড়িৎযোজী ও সমযোজী যৌগের 2টি ধর্মের তুলনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত Mg প্রবেশ করলে যা ঘটবে সমীকরণ ও ভৌত পরিবর্তন লেখো। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, ইউপ্যাক নাম লেখো। CH3 CHOH CH3 CH3 CH2 COH মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো একই আণবিক সংকেত C2H2O বিশিষ্ট 2টি জৈব যৌগের গঠন সংকেত লেখো। অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? দেখো এই প্রশ্নগুলো 2 মার্কস থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিভাগ ঘ থেকে চাপ দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 3 × 12 = 36। দেখো প্রথম প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। পরে প্রশ্নটি দেখো আরো গুরুত্বপূর্ণ, STP-তে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিজনের বিক্রিয়া ঘটাতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? STP-তে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত? দেখে নাও প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কঠিনের দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্ক কাকে বলে? গাণিতিকভাবে দেখাও যে কঠিনের দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়? তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কিরূপ? পরে প্রশ্নটি দেখো 100% কমন আসবে, সেই মতো একটি প্রশ্ন, আলুর প্রতিসনের সেলের সূত্রটি লেখো। কোন ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হবে না? এবং দেখো পিজমের মধ্যে দিয়ে আলুর প্রতিসনের ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল্টা I1 + I2 - A। দেখো এখানে এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটি দেখো অথবা প্রশ্ন রয়েছে, একটি আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপাতিত হলে রশ্মিটির চ্যুতি 30 ডিগ্রি হলে দেখায় যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। প্রিজমের উপাদানের প্রতিসনের নির্ণয় করো। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, উত্তল লেন্সের আলোক কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে প্রধান অক্ষের ওপর লম্বভাবে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য লেখো। অস্পদৃষ্টি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা? 100% কমনযোগ্য প্রশ্ন। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃতি করো। তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো। ফ্লেমির বামস্ত নিয়মটি বিবৃতি করো। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির ভাস্কর
অবস্থায় রোধের অনুপাত নির্ণয় করো। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি ও দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে মাসে বিদ্যুৎ বিল কত? দেখো 1 মাস সমান 30। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিজারণ ক্ষমতা ক্রমানুসারে সাজাও। এফ সিএল বিআর আই। শ্রেণী 17 এর মৌলগুলিকে হলোজেন মৌল বলা হয় কেন? আধুনিক পর্যায়ে সূত্রটি লেখো। তড়িৎ ঋণাত্মতা কাকে বলে? সিএল বিআর এফ ও আই কে তড়িৎ ঋণাত্মতা ঊর্ধ্বক্রমে সাজাও। তারপরে দেখো আরেকটি প্রশ্ন রেখেছি। হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ আই। মৌলগুলি একটি ধর্মের গ্রুপ 17, মৌলগুলি দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। ব্যবহার, ক্যাথোড, তড়িৎ বিশ্লেষণ, অ্যানোডের বিক্রিয়া। তারপরে প্রশ্নটি দেখো 100-এ 100% কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা কমন পাবে, সেই মতো একটি প্রশ্ন দেখে নাও। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিভাবে পরিবর্তিত করবে লেখো। HC ডবল বন্ডিং CH, Br2 CH বন্ডিং CH Br2 PVC এর একটি ব্যবহার লেখো। পরে প্রশ্নটি দেখো কি ঘটে সমীকরণ সহ লেখো। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করা হলো এবং কি দেখো পাওয়ার অ্যালকোহল কি। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে। অ্যাসওয়াল্ড পদ্ধতিতে HNO2 এর শিল্প উৎপাদনে প্রথম ধাপটি সমীকরণ সহ লেখো। ওলিয়ামের সংকেত লেখো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যে দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এতটা কিন্তু বলে গেল।